बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। भोला सदर उपजेलार प्राथमिक शिक्षा परिवारेर আমার শ্রদ্ধাভাজন শিক্ষক মন্ডলীর উপস্থিত রয়েছেন, তাদের সবাইকে ভোলা সদর উপজেলা প্রশাসনের তরফ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আপনাদের কাছে এর পাশাপাশি আমাদের প্রত্যাশা থাকবে আপনারা এবং আমরা সবাই, যেহেতু আমি নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান, আমার কর্ম জীবন শুরু খুব তাড়াতাড়ি শপথের পরেই শুরু হবে। তো আমি চাই যে আমার এই মেয়াদে ভোলা সদর উপজেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থার একটা আমূল পরিবর্তন করাতে, সেই লক্ষ্যে আমি যেমন কাজ করব ঠিক তেমনি আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমি যাতে আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে ভোলা সদর উপজেলার প্রাথমিক শিক্ষাকে নিয়ে যেতে পারি। কারণ এই উপজেলার যারা বাসিন্দা তারা একদিকে যেমন এই দেশের নাগরিক, পাশাপাশি তারা আমাদের এই উপজেলারও বাসিন্দা। সুতরাং আমরা যে লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছি যে আমাদের ভোলা সদর উপজেলাকে বাংলাদেশের সবচাইতে একটি গুরুত্বপূর্ণ উপজেলা হিসেবে গড়ে তুলতে, সেই লক্ষ্যে আমাদের সর্বপ্রথম অবশ্যই শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে হবে। আর সেই লড়াইয়ে সবচেয়ে বেশি সহযোগিতা করতে পারেন আপনারা। আপনাদের কাছে আমার সেই প্রত্যাশা থাকবে, যেহেতু ভোলায় আজকে প্রাকৃতিক গ্যাসের যেই ভাণ্ডার আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, সুতরাং সেদিন বেশি দূরে নয় যে আমাদের এই ভোলা সদর উপজেলা আসলে খুব অল্প সময়ের মধ্যেই যে একটা শিল্পাঞ্চল, আমাদের যে লক্ষ্য, আমাদের যে টার্গেট, আমাদের উপরে যেহেতু আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রয়েছেন এবং আমাদের এই এলাকার অভিভাবক যাকে ভোলার মানুষ 9 বার এমপি হিসাবে নির্বাচিত করেছেন, তিনি রয়েছেন। সুতরাং এই দুজনের নির্দেশনায় আমরা এই ভোলা সদর উপজেলাকে সকল ক্ষেত্রে, বিশেষ করে আমাদের গ্যাস, আমাদের বিদ্যুৎ ব্যবহার করে আমরা এই এলাকাকে একটি শিল্পাঞ্চলে রূপান্তরিত করতে চাই। আমাদের নেতা এই স্বপ্ন দেখেন যে ভোলাকে বাংলাদেশের সিঙ্গাপুর, ওই যে স্বপ্ন থেকে সেই স্বপ্ন বাস্তবায়ন, আমার মনে হয় আমরা সবাই যদি মিলেমিশে কাজ করি সেটা খুব দূরে নয়। আর অবশ্যই সেই লক্ষ্যকে এগিয়ে নিতে হলে আমাদের শিক্ষার কোনো বিকল্প নেই, শিক্ষার কোনো বিকল্প নেই। আর সেই লড়াই আপনার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। আমরা আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করি। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। জয় বাংলা।